মিথ্যা ও হয়রানিমূলক মামলার কথা আমরা প্রায়শ শুনে থাকি। বিশেষ করে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা বেশি হচ্ছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা হলে করণীয় কি এবং এ ধরনের কর্মকাণ্ডের জেল জরিমানা নিয়ে আইনি পরামর্শের এবারের আয়োজন। হয়রানিমূলক মামলা যখন দায়ের করা হয় তখন যেটা ইউজুয়াল নিয়ম অনুযায়ী পুলিশ তদন্ত শুরু হয়। তো তদন্ত শেষে দেখা যায় যদি কোনো প্রমাণ না পাওয়া যায় তখন পুলিশ এফআরটি জমা দেয়, বা যেটাকে আমরা চূড়ান্ত রিপোর্ট বলে থাকি। আর মিথ্যা এবং হয়রানিমূলক মামলা বর্তমানে যেটা বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক মামলার ক্ষেত্রে। তো মামলার ক্ষেত্র বিশেষে তখন মহামান্য হাইকোর্টে অ্যাপিয়ার হয়ে আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসামিকে আগেই গ্রেফতার করা হয়ে যায়, তখন বিজ্ঞ কৌশলীর মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। দণ্ডবিধি ধারা 211 অনুযায়ী মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের করা একটি শাস্তিযোগ্য অপরাধ। 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা 7 বছর এবং অর্থদণ্ড হতে পারে সাথে। এবং ফৌজদারি কার্যবিধির ধারা 250 অনুযায়ী ম্যাজিস্ট্রেট চাইলে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা যখন দায়ের করা হয় সেক্ষেত্রে উনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে কারাদণ্ডের আদেশও দিতে পারেন। কিছু কিছু স্পেশাল ল আছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন। সেই আইনের ধারা 17 অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের করা হয় তখন কোনো ব্যক্তি যখন অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগ দায়ের অনুযায়ী ট্রাইব্যুনাল সেই অভিযোগ শুনতে পারেন এবং বিচার করতে পারেন। এখানে উল্লেখ্য যে কোনো ব্যক্তির অভিযোগটা দায়ের করতে হবে। আরেকটি স্পেশাল ল যেমন আছে যৌতুক নিরোধ আইন 2018, যেটা সেই আইনের ধারা 6 অনুযায়ী কেউ যদি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা কারোর বিরুদ্ধে করে থাকে সেক্ষেত্রে সাজা অনধিক 5 বছর অথবা 50,000 অথবা উভয় দণ্ড হতে পারে।